এই মুহূর্তে এখানে পেমেন্ট করি। আপনার যত ওজন আছে ঠিক ততখানি 500 টাকার নোট আমি যদি এই মুহূর্তে এখানে আপনাকে পেমেন্ট করি, আপত্তি আছে? অর্থের লোভ দেখিয়ে আমার আদর্শকে কিনতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহোরি, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে জমা হয়নি। অর্থের যে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি। আর এই কর্তব্যকে রক্ষা করার জন্য আমি আপনাকে আইনের হাতে তুলে দেব। এইবার আপনার আদর্শ আইনের লাইন থেকে ছিটকে পড়বে। কর্তব্য একেবারে ডুকরে কাটবে। আপনাকে অবশ্য আমি একটা ভাবার সুযোগ দেব। আর তারপরও যদি ওই আদর্শের ভরণ দেখিয়ে হাজার চেষ্টা করেন তাহলে আপনাকে ওই আদর্শ আর কর্তব্যের সাথে আমি ওই স্বর্গের পথেই পাঠিয়ে দেব। ইন্সপেক্টর তন্ময় সেন এই জ্বলন্ত নারীকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনো এই পশ্চিম বাংলার বুকে জন্ম হয়। এই কথাটা ভালো করে মনে রাখলে পস্তাতে হবে। কানতে হবে তোমাকে আর তোমার বিজনেস পার্টনার অমৃত লালকে জেলে ছেলে বসে কানতে হবে। অর্থের খোঁজা দিয়ে দেশের আইন আদালতকে অন্ধ রেখে দিনের পর দিন ফুল লুটোতরা চালিয়ে যে অন্যায় তোমরা করেছো তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেওয়া। আর সেটাই আমি করব। তোমাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। নয়, একদম নয়, কিছুতে নেই। আর নাগালের মধ্যে রাখলে তো একদমই নয়। তুই জেনে রাখিস, একদিন না একদিন তাকে নাগালের মধ্যে পাবই। আর আজ আমি যদি বলি আজ এক্ষুনি পাবে? আজ এখনই? কই রে সখী, আরে আয় আয়। আরে দুর্গা, তুমি? ভালো করে অ্যারেস্ট কর দাদা, যেন কোথাও ছেড়ে পালাতে না পারে। যাই হোক, আমি বলে আসি। কি বলবি? বলবো। এই কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছিস পূজা? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? আরে বাবা, আমি এখান থেকে না গেলে এই গানটা শোনাবি কি করে? আরে কোন গানটা? এক নজরে দেখিলে বন্ধু দুনিয়ায় আঁধার।
গেলা, কিন্তু কিন্তু ভাই দিদির দিনকে আমি যদি একটা চকচকে দামি শাড়ি, আমার কিন্তু চাই চাই চাই। আসলে তুমি না 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 আসি গো বৌদি। আরে দাঁড়িয়ে কেন, কাছে এসো। এখন না, কেন, আমি বাঘ না ভালুক? দুটোই। বাঘেরা ছো মারে আর ভালুকরা আড়ি পাতে। আমি ছৌ মারবো না আর আড়িও পাতবো না। তাহলে কি করবে শুনি? শুধু শুধু তোমাকে আপন করে দেখবো। তুমি আমার মনের ফুল বাগিচায় সাজিয়ে রাখা অপরাজিতা। তুমি আমার আকাশ তারার মালা দিয়ে সাজানো রাতের রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে সাতটি রং বেরঙের ফুল দিয়ে সাজানো দিনবদতা। তাই তো আমি শুনতে পাচ্ছি কি কি শুনতে পাচ্ছ শুনি? পাখির গান, বউ কথা কো, বউ কথা কো। আর না বাবা না, আমি এখন বেশি কথা বলবোই না। কেন? পারে এখন যদি সব কথা বলে ফেলি, তাহলে ফুলসজ্জার রাতে কি কথা বলবো বলো না? আরে তুমি না ভীষণ বোকা। কেন? আরে ফুলসজ্জার রাতে তো অন্য কথা হবে। কি কথা? এখন হবে তোমার আমার মনের কথা। তাই বুঝি? তাই তো আমি ভাবছি, এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, ভালোবাসা দিও বন্ধু, ভালোবাসা দিও। রেখেছি। অন্তরে রেখেছি আরো যারো পাওয়া রয়েছে বাকি, তোমাকে পেয়েছি। মরণ হলেও যেন তোমারই থাকি, সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, ভালোবাসা দিও ও এতদিন আমরা দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম, আজ আজ তোমাকে অনেক কাছে পেলাম, আর সেই সঙ্গে পেলাম তোমার গায়ের ছোঁয়া, তোমার গায়ের গন্ধ। ধ্যাৎ, তুমি না ভীষণ অশুভ। ওই যে পাশের ঘরেতে মা বাবা পূজা রয়েছে না? আর সে তো অন্য ঘরে। আরে না রে মশাই না, এ ঘরে আসতে কতক্ষণ জানো? এ ঘরে আসতে কতক্ষণ দেরি লাগবে বলো তো? আরে এই তন্ময়, আছিস তো? হ্যাঁ বাবা, আমি রেডি। কি রে মা, তুই কখন এলি? না মানে ওই পূজা পূজা মামন নিয়ে এসছে। সত্যি পাগলি মেয়ে আমার। নেচে গেয়ে হাসিয়ে খেলে সংসারটাকে একবারে মাত করে দেয়। হেরে মা দুর্গা, আমাদের এ বাড়িতে মাথায় সিঁদুর দিয়ে
বেনারসি পরে আসবি কবে? আমাদের যে পর আমরা তো আর বোধ ছেড়ে যে বসে আছি। কাকা বাবু আমি আমি আসছি কাকা বাবু, আমি আসছি। লজ্জা পেয়েছে মেয়ে আমার। আরে মা, লজ্জা কিসের? তুই তো আমাদেরই আরেক মেয়ে, তোদের নিয়েই তো আমাদের এই সংসার। কি রে দাদা, চোর ধরতে পেরেছিস তো? আরে বাবা, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। কই রে মা, কোথায় চোর? এখানে তো। আরে বাবা, তুমি এখানে? আরে আগে বলবে তো। আরে আগে বলার সুযোগ দিলে তো বলবো। পাগলি মেয়ে কোথাকার। বাবা, আমার সময় হয়ে গেছে, বলছি এবার তাহলে আসি। বলছি হবু বৌদির পারমিশন নিয়েছিস না? আহ, মামনি, চুপ কর। দেখছিস না ওদের মুখ একবারে লজ্জায় রাঙা হয়ে গেছে? হলো তো বয়ে গেল। কেন, আমি কি কিছু অন্যায় করেছি নাকি? কোথায় তোকে মারে কার সাথে রে মা? আরে তন্ময়, তুই তো জানিস দেশের চারিদিকে আজ লালসার শকুন উঠছে। হাজার হাজার শকুন টানা মিলে এই সূর্যের আলো ঢেকে দিতে চাইছে, গিলে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎকে। সেই সব শকুনদের একটা একটা করে খুঁজে বার করে খাঁচায় না পড়লে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে। সে আমি জানি বাবা। এই সুন্দর পৃথিবীতে সব মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কতগুলো স্বার্থপর লোভী হিংস্র মানুষ তা কিছুতেই হতে দিচ্ছে না। তাদের আমি ওই ক্ষমতার প্রসাদ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনবো এই পথের ধুলোয়। গুড, ভেরি গুড। ঈশ্বর তোর সহায় হন। মা, ও মা, আরে দাদা তো রেডি হয়ে গেছে, তুমি একটু আসো। আসছি রে বাবা, আসছি। রাধা মাধবের প্রসাদে ফোন নিয়ে। চিন্তা করো না মা, তাড়াতাড়ি আসতে গিয়ে ঠাকুর, তুমি বলে দাও, ঠাকুর, তুমি বলে দাও, কি অন্যায় আমি করেছি? কেন এই অঘটন? আমি তো তোমার চরণ ছাড়া আর কিছু জানি না। তবে কেন তুমি আমার মুখে ব্যথা দিচ্ছ? কেন? তুমি কেন না মা, শান্ত হো, মুছে গেল চোখের জল। মাগো, আমার চোখের সামনে যে নারী মঙ্গলময়ী মমতাময়ী রূপ দেখে আমি বড় হয়েছি, সেই তো তুমি আমার কল্যাণ নেই মা। মাগো, তুমি আমার স্বর্গের দেবী, আর বাবা আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে কোনো বিপদও কাছে আসতে পারবে না। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, পিতা স্বর্গ পিতা